বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। ৫ মিনিটে টাকা আসবে। দোয়াটি পড়ুন ১৩ বার। বেশি টাকা আসবে আপনাদের কাছে। মাত্র ১৩ বার আপনাদেরকে এই আমলটি করতে হবে এবং সঠিকভাবে যে নিয়ম আছে সেই নিয়ম মেনে আমলটি করতে হবে। তাহলে দেখবেন যে আপনার কাছে মাত্র ৫ মিনিটে টাকা এসে গেছে। আপনারা ৫ মিনিটেই এই আমলটি করার পর যখন টাকা পাবেন তখন আপনি নিজেই অবাক হয়ে যাবেন এবং সঙ্গে সঙ্গে হতভম্ব হয়ে যাবেন। আপনি শুধু বলতে থাকবেন যে এই আমলটি কত পাওয়ারফুল একটি আমল এবং এই আমলটির যে দোয়াটি পড়তে হবে ১৩ বার, সেই দোয়াটি আপনারা নিজেরাই এই আমলটি করার পর বলতে থাকবেন যে দোয়াটি এত শক্তিশালী একটি দোয়া, অথচ আমি জানতাম না। আপনাদের কাছে অনুরোধ থাকলো আপনারা অবশ্যই দোয়াটি পড়বেন। আপনারা যদি মাত্র ৫ মিনিটে আমলটি করার পর টাকার রেজাল্ট পেতে চান তাহলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে কিন্তু এই আমলটি করে মাত্র ৫ মিনিটে টাকা পাবেন। তাছাড়া কিন্তু এই আমলটি করে কোনো রেজাল্ট পাবেন না। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের বেশি বেশি ধন সম্পদ দান করুন। যারা বেশি বেশি ধন সম্পদ পেতে চান তারা সকলেই কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটির লাইক টার্গেট ১০,০০০, তাই এখনই ভিডিওটিতে একটি লাইক দিন। তো চলুন শুরু করা যাক। আপনারা এই আমলটি করুন এবং দেখুন যে ৫ মিনিটে কিভাবে আপনাদের কাছে টাকা এসে যায়। তো আপনারা এই আমলটি যারা করবেন তারা মনে রাখবেন এই আমলটি কিন্তু আপনার ছেলে মেয়ে ছোট বড় সকলেই করতে পারবেন। আপনারা যারা এই আমলটি করবেন তারা অবশ্যই আমলটি করার সময় মাত্র একটি ভুল করবেন না। একটি ভুল করলে কিন্তু এই আমলটি করলেও কোনো রেজাল্ট আসবে না। তো আপনাদের সেই ভুলের কথা বলে দিচ্ছি। আমলটি করার সময় আপনাদেরকে যে একটি ভুল করা যাবে না সেটি হলো, যখন আপনারা আমলটি করবেন যে সময় ভুলেও আপনারা যদি এই আমলটিতে বসেন, যে কোনো জায়গায় এই আমলটি করতে চান, সেটা হোক ঘরের যে কোনো জায়গা, এই আমলটি করার সময় আপনাদের আশেপাশে যদি কোনো মানুষ থাকে তাহলে সেই মানুষের সাথে কোনো প্রকার কথা বলবেন না। মনে রাখবেন শুধুমাত্র এই আমলটি করার সময় আপনারা কথা বলবেন না। আমলটি করার আগে এবং পরে আপনারা কথা বলতে পারবেন। আপনার আশেপাশে যদি কোনো মানুষ থাকে তাহলে তারা কিন্তু কথা বললে আপনাদের আমল নষ্ট হয়ে যেতে পারে। দোয়া পড়ার সময় অবশ্যই কারোর সাথে কথা বলবেন না। আপনারা যখন আমলটি করবেন অবশ্যই মনোযোগ দিয়ে দোয়াটি পড়বেন। আর আপনি যদি ওই অবস্থায় পাক পবিত্র অবস্থায় আমলটি না করেন তাহলে কিন্তু আমলটির আর কোনো ফলাফল আসবে না। আপনাদের এই আমলটি করার সময় যে দোয়াটি পড়তে হবে তা শুধুমাত্র ১৩ বার পড়তে হবে। মানে আমলটি যে দোয়াটি রয়েছে সে দোয়াটি ১৩ বার পড়তে হবে। এই দোয়াটির ভেতরে অনেক শক্তি রয়েছে, অনেক ক্ষমতা রয়েছে। এই দোয়াটি এখন আপনাদের মাত্র ৩ বার উচ্চারণ করে শোনাচ্ছি আপনাদের সুবিধার জন্য, যেন আপনারা খুব সহজেই এই আমলটির দোয়া উচ্চারণ করতে পারেন। তো আপনাদের এখন মাত্র ৩ বার উচ্চারণ করে শোনাচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। ওয়া ইয়াসিরলি আমরি, ওয়া ইয়াসিরলি আমরি, ওয়া ইয়াসিরলি আমরি। দোয়াটি মনোযোগ দিয়ে শুনুন। আপনাদের ২ বার উচ্চারণ করে শোনালাম, আরেকবার পাঠ করলে ৩ বার হবে। ইয়া ওয়াসিরলি আমরি, ইয়া ওয়াসিরলি আমরি। আশা করি দোয়াটি আপনারা শুনতে পেরেছেন। দোয়াটি খুবই ছোট্ট একটি দোয়া, আপনাদের সুবিধার জন্য একটু পরে আবার বলে দেব যেন খুব সহজে দোয়াটি মুখস্থ করতে পারেন। তো আপনাদেরকে যে শুধুমাত্র এই আমলটি করার সময় শুধু আমলের এই দোয়াটি পড়তে হবে বিষয়বস্তু কিন্তু এমন নয়। এই আমলটির দোয়া পড়ার আগেই ছোট কিছু দোয়া রয়েছে, যে দোয়াগুলো আমরা সকলে জেনে থাকি, যে দোয়াগুলো পড়তে হবে। তো এই আমলটি শুরুতে আপনারা যখন এই আমলটি করবেন মনে রাখবেন প্রথমে অজু অবস্থায় পাক পবিত্র অবস্থাতে এই আমলটি করার জন্য আপনারা প্রস্তুতি নেবেন। তারপর যে কোনো জায়গায় এই আমলটি করতে পারবেন। শুধুমাত্র মনে রাখবেন যে জায়গায় যেন পবিত্র হয় এবং তারপর আপনারা প্রথমে অজু অবস্থায় পাক পবিত্র হয়ে আমলের দোয়াটি পড়বেন। প্রথমে যে দোয়াটি পড়তে হবে সেটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি বুঝতে পেরেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম
এই তেলাওয়াতটি সবার প্রথমে শুধুমাত্র 21 বার পাঠ করবেন। এরপর আপনারা আলহামদুলিল্লাহ পাঠ করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ এই দোয়াটি শুধুমাত্র আপনারা আমল নয়, এই আমলটি আপনাদেরকে পড়তে হবে মাত্র 90 বার। তবে আপনারা ভুলেও কিন্তু আলহামদুলিল্লাহ 90 বারের বেশি পড়বেন না এবং কমও পড়বেন না। যেভাবে আমলটির নিয়ম বলে দিচ্ছি সেইভাবেই শুধু আমলটি পড়বেন। 90 বার যখন আপনাদের আমলটির দোয়া পড়া হয়ে যাবে তখন আমাদের এই আমলের মেইন যে দোয়াটি রয়েছে সেটা পড়তে হবে। যে দোয়াটি আপনাদেরকে আমি একটু আগে 3 বার উচ্চারণ করে শোনালাম সেটা আপনারা পড়বেন। যে দোয়াটি আপনাদের কতবার পড়তে হবে সেটা তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তো সেই দোয়াটি আপনাদের সুবিধার জন্য এখন আমি আবার বলে দিচ্ছি, ইয়া ওয়াসিরলি আমরি, ইয়া ওয়াসিরলি আমরি, ইয়া ওয়াসিরলি আমরি। এই দোয়াটি আপনাদেরকে তারপরে 13 বার পাঠ করতে হবে এবং সর্বশেষ আপনাদের যখন এই আমলের দোয়াটি পাঠ করা শেষ হয়ে যাবে তারপরে আপনারা মাত্র 4 বার মনে আলহামদুলিল্লাহ করবেন। তো আপনারা অবশ্যই এই ভিডিওটির কমেন্টে মাত্র 5 বার আমিন লিখবেন। আপনারা চাইলে 5 বারের বেশিও লিখতে পারেন। এই আমলটির যে দোয়াগুলি রেখেছি এই আমল শুরু থেকে শেষ পর্যন্ত যে নিয়মগুলো রয়েছে এভাবে আপনি আমলটি করবেন এবং দোয়াগুলি আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের বোঝার জন্য আমি সম্পূর্ণ নিয়মটি আবার বলে দিলাম, কিন্তু এখন আপনাদেরকে এটি কখন করতে হবে সেই নির্দিষ্ট সময় বলা হয়নি। সেই সময়টি হলো এই আমলটি করার জন্য আপনাদেরকে শুধুমাত্র 3টি সময় এই আমলটি করতে হবে। মনে রাখবেন এই আমলটির সময় 3টি। এই সময়ে যে কোনো সময় আপনি করতে পারবেন। প্রথম সময় হলো সকালবেলা, সকালবেলায় আপনি আমল করতে পারবেন। দ্বিতীয়টি হলো দুপুরবেলা, আপনারা তখনও আমল করতে পারবেন এবং তৃতীয়টি হলো রাত্রিবেলা, রাত্রিবেলাতেও আপনারা এই আমলটি করতে পারবেন। এই 3টির মধ্যে যে কোনো সময় আপনারা আমলটি করতে পারবেন। আশা করি এই আমলটির সময়গুলো আপনারা বুঝতে পেরেছেন। তো এটি ছিল এই আমলটির সম্পূর্ণ নিয়ম। আপনারা যদি এই নিয়মে আমলটি করেন তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি টাকার রেজাল্ট পেয়ে যাবেন, আপনার কাছে টাকা চলে আসবে। আপনারা অবশ্যই এই আমলটি একবার করে দেখবেন, অনেক বেশি উপকৃত হবেন। আপনাদের কাছে অনেক ধন সম্পদ চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে গায়েবীভাবে দান করবেন ইনশাআল্লাহ। নিজেও আমলটি করুন এবং অন্যদেরকেও আমলটি করার সুযোগ দিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিজিক সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ হাদিস বর্ণনা করেছেন যা আমাদেরকে বিশ্বাস ও আচরণের দিক নির্দেশনা দেয়। তিনি বলেছেন, প্রত্যেক প্রাণীর রিজিক আল্লাহ নির্ধারণ করে রেখেছে, অর্থাৎ মানুষের চেষ্টা ও পরিশ্রম অবশ্যই জরুরি, তবে রিজিকের মূল উৎস আল্লাহ। আরেক হাদিসে নবীজি বলেন, যদি তোমরা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে যেমনটি তার হক, তাহলে তিনি তোমাদের রিজিক দিতেন যেমন তিনি পাখিদের দেন। তারা সকলে ক্ষুধার্ত বের হয় এবং সন্ধ্যায় তৃপ্ত হয়ে ফিরে আসে। এই হাদিসে আল্লাহর ওপর ভরসার গুরুত্ব বোঝানো হয়েছে। সুতরাং মুসলমান হিসেবে আমাদের কর্তব্য হলো পরিশ্রম করা, হালাল পথে চেষ্টা করা এবং রিজিকের ব্যাপারে আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা রাখা। এতে রিজিক বরকতময় হয় এবং হৃদয়ে প্রশান্তি আসে। এছাড়াও টাকা পয়সার অভাব বা দারিদ্রতা থেকে মুক্তির জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ দোয়া, আমল ও চিন্তাধারা শিখিয়েছেন যা একজন মুসলমানকে আত্মবিশ্বাসী করে তোলে এবং রিজিকে বরকত এনে দেয়। 1 নম্বর হলো সৎ পথের উপার্জন নির্দেশনা। নবীজি বলেন, হালাল উপার্জন করা প্রত্যেক মুসলমানের ওপর ফরজ। এটি দ্বারা বোঝায় যে রিজিক সংকট দূর করতে হলে প্রথম শর্ত হচ্ছে পরিশ্রম করে হালাল পথে উপার্জনের চেষ্টা করা। দ্বিতীয় হলো আল্লাহর ওপর তাওয়াক্কুল। তিনি আরও বলেন, যদি তোমরা আল্লাহর ওপর সঠিকভাবে ভরসা করতে তাহলে তিনি তোমাদেরকে রিজিক দিতেন যেমন তিনি পাখিদের দেন। তারা সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় পূর্ণ পেটে ফিরে আসে। এর মানে হলো অভাব থেকে বাঁচতে হলে চেষ্টা ও আল্লাহর ওপর নির্ভরতা দুটোই জরুরি। ইস্তিগফার ও তওবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অধিক পরিমাণে ইস্তিগফার করবে আল্লাহ তাআলা তার সকল সমস্যার সমাধান করে দেন এবং তাকে অপ্রত্যাশিত স্থান থেকে রিজিক দেন। এতে বোঝা যায় গুনাহ থেকে ফিরে এসে ইস্তিগফার করলে রিজিকে বরকত আসে। নম্বর 4 হলো সাদকা দেওয়ার ফজিলত। তিনি আরও বলেন,
সাদাকা সম্পদের কোনো অভাব সৃষ্টি করে না, বরং তা বৃদ্ধি করে। অর্থাৎ অভাব দূর করতে হলে অন্যকে কিছু দেওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। নবীজির হাদিস অনুযায়ী দারিদ্র্য থেকে মুক্তির জন্য দরকার হালাল উপার্জন, ইস্তিগফার, সাদকা এবং আল্লাহর ওপর তাওয়াক্কুল। এই নিয়মগুলো নিয়মিত করলে ইনশাআল্লাহ দারিদ্রতা দূর হয়ে যাবে এবং জীবনে শান্তি ও বরকত আসবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।